না 2 প্যাকেট বিস্কুট নিয়েছি, বিস্কুট দিয়ে করব। একটা ডিম লাগবে, আর আছে সাদা তেল, আর আছে চিনি, এগুলো লাগবে আজকে। চলুন সবার প্রথমে এখানে নিয়েছি নারকেল বিস্কুট। দেখুন নারকেলওয়ালা বিস্কুট নিয়েছি। এই বিস্কুট দিয়ে আজকে কেক বানাবো। প্রথমে লাগবে মিক্সি জার। মিক্সি জারটা নিয়ে নিচ্ছি। প্রথমে বিস্কুটগুলো ভেঙে ভেঙে দেব, তাহলে গুঁড়ো হতে সুবিধা হবে। আগে এই কটায় আগে গুঁড়ো করে দিচ্ছি, ঢাকুন লাগিয়ে দিচ্ছি আর মিক্সিতে বসিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটটা কত সুন্দরভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন নারকেলওয়ালা বিস্কুট কত সুন্দর হয়েছে গুঁড়োটা। এর ভিতরে তো চিনি দেওয়া আছে, নারকেল বিস্কুটে অল্প পরিমাণ চিনি দিতে হবে। প্রথমে দিয়ে দিব গরম দুধ, দেখি কতটুকু লাগে। আজকে আমি ডিম দিয়ে করব, তার জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়েছি। মিষ্টির জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেব, নারকেলে চিনি দেওয়া আছে, এটুকু চিনি দিচ্ছি। এখানে আছে বেকিং পাউডার, এটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনটা লাগিয়ে দিচ্ছি মিক্সি জারে। এবার মিক্সি থেকে নামিয়ে নিচ্ছি, আর মিক্স করব না, হয়ে গেছে। এখন ঢাকনটা খুলে নিচ্ছি। দেখুন তেল দেওয়ার পর কেকের ঘোলটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার এই বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আছে ইনো, অল্প পরিমাণে ইনো দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, এটাকে দিচ্ছি। দিয়ে আরো সুন্দরভাবে নেড়ে নেব। দেখুন কতটা ঘন হয়েছে। এরকম ভাবে ঘন রাখতে হবে কেক বানানোর জন্য। একমাত্র মিক্সিতে মিক্সি করলে এত সুন্দর হবে কেকটা, হাতে করলে এত সুন্দর হবে না, আরো অনেক সময় লাগে হাতে করতে। একদম পুরো টায়ার হয়ে গেছে। আজকে এই বাটিতে বানাবো, তার জন্য প্রথমে লাগবে বাটিতে তেল। তেল লাগিয়ে নিতে হবে, হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। তেল লাগিয়ে দিচ্ছি। দেখুন তেল লাগানো হয়ে গিয়েছে। এই কেকটা দিয়ে দিচ্ছি বাটিতে। দুটো বাটিতে সমান করে দিয়ে দিব। উপরে বসিয়ে দিচ্ছি স্ট্রবেরি টপি।
এটা বসিয়ে দিচ্ছি। এই কড়াইতে বসাবো, তার জন্য এরকম জালিওয়ালা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই জালিওয়ালা স্ট্যান্ড লাগবে, লবণ দিতে হবে না, জালিওয়ালা স্ট্যান্ডেই হয়ে যাবে। এভাবে বসিয়ে দিচ্ছি, দুটো দেখুন বসিয়ে দিয়েছি। এই দেখুন কেকটা বসিয়ে দিয়েছি, এখন ঢেকে দিচ্ছি থালি দিয়ে ঢেকে দিচ্ছি। এবার দেখে নিচ্ছি কেমন হয়েছে, ঢাকনটা খুলে নিচ্ছি। এই দেখুন সেই কেক কত সুন্দরভাবে ফুলে উঠতেছে, বাটি কেক দেখুন, এখনো হয়নি। আবার থালি দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কেমন হচ্ছে। এই দেখুন ফুলে ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি ভিতরে কাঁচা আছে কিনা, একটুও দেখুন লাগেনি, তার মানে হয়ে গেছে কেকটা, একটুও লাগছে না। আর একটু হতে থাক। শুধু দেখুন ফুলে ফুলে অনেকটাই ফুলে উঠছে। এবার নামিয়ে নিচ্ছি।